বন্ধুরা, সাবধান হয়ে যাও। পরবর্তী 24 ঘন্টার মধ্যে বড় কোনো ঘটনা ঘটতে চলেছে। তোমার কুণ্ডলিতে এমন একটা পরিবর্তন আসছে যা তোমার পুরো পরিবারকে নাড়া দেবে। 3টে বড় ঘটনা তোমার জন্য অপেক্ষা করছে আগামী 24 ঘন্টায়। সঙ্গে 3টে বড় সুখবরও আসছে তোমার কাছে। কিন্তু এই সুখের ওপর তোমার শত্রুরা অনেক খারাপ নজর রাখছে। তাই এই 24 ঘন্টা তোমার আনন্দকে কান্নায় বদলে দিতে পারে। আজকের এই ভিডিওটা পুরোটা দেখো, শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের এই ভিডিওতে আমি যা সত্যি বলবো সেটা তোমাদের কেউ আগে বলেনি। বন্ধুরা, তোমাদের জীবনের ভালো কথা তো সবাই বলে, কিন্তু তোমার ভুলগুলো কি, তোমার দুর্বলতা কি, এসব কেউ বলে না। তাই বন্ধুরা, সত্য শোনার সাহস থাকলে নিজের ভুল নিজের কানে শুনতে পারো, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর পাশে কেউ যেন না থাকে, কারণ এই সত্য অন্য কারো কানে যেন না পৌঁছায়। কারণ বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদের খুলে বলবো আসলে কে সেই মানুষ যিনি তোমাদের জীবনের সবচেয়ে বড় দুঃখের কারণ। কে সেই মানুষ যিনি বারবার তোমাদের আনন্দকে কান্নায় বদলে দিচ্ছেন, যিনি তোমাদের বাড়ি আর পরিবারের ওপর খারাপ নজর দিচ্ছেন। আর আমার কথা বিশ্বাস করো বন্ধুরা, যখন তুমি ওই মানুষের নাম শুনবে, তোমার পায়ের তলার জমি হেলে উড়ে যাবে। কারণ সে কোনো অচেনা মানুষ নয়, সে তোমার কেউ নিজের, খুব কাছের কেউ, যে 24 ঘন্টা তোমার সঙ্গে থাকে, আর যেই থালায় খাচ্ছ সেই থালাই ছিদ্র করছে। এই কারণেই বন্ধুদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওতে আমি তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ টিপস দেব। যদি তুমি এটা পরের 24 ঘন্টার মধ্যে করো, তাহলে 2026 সাল তোমার হবে। 2026 সাল তোমাকে সব সুখ দেবে। আর হ্যাঁ বন্ধু, আমি 3টা বড় সতর্কতাও বলবো, যেগুলো তোমাকে পরের 24 ঘন্টার মধ্যে অবশ্যই তোমার জীবনে মানতে হবে। যদি তুমি এই 3টা সতর্কতা আর একটা টিপস শুনে নাও, বুঝে নিও তোমার সব কাজ হয়ে যাবে। প্রথমে বন্ধু, ভিডিও শুরু করার আগে যারা মা রানীর প্রকৃত ভক্ত তারা সবাই এই ভিডিওটা লাইক করো। সাথে কমেন্ট বক্সে সত্যি মন থেকে জয় মা দুর্গা, জয় মা ভদ্রকালী অবশ্যই লিখে দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, সত্যি মনে লাইক দিন, কমেন্ট করুন মাতা রানীর জয়কারা দিন, যাতে মাতা রানীর করুণা সব সময় আপনার ওপর এবং আপনার পরিবারের ওপর থাকে। বন্ধুরা, আগামী 24 ঘন্টায় আপনার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। আপনার জীবনের একটা নতুন শুরু হতে যাচ্ছে। দেখো বন্ধুরা, আমি জানি 2025 সাল তোমার জন্য তেমন ভালো যায়নি যতটা তুমি কল্পনা করেছিলে। আর 2026 যখন শুরু হয়েছে, তখন অনেকেই তোমার কাছে অনেক আশ্বাস দিয়েছে, অনেক কথা বলেছে যে এই নতুন বছর তোমার জীবন পুরো বদলে দেবে। বছরের শুরুতেই তোমার সঙ্গে এমন ঘটনা ঘটবে, এমন কাজ হবে, নানা রকম কথা বলা হবে তোমায়, এবং তোমার বিশ্বাস জিতবে। কিন্তু এখনো কিছুই হয়নি, তোমার বিশ্বাস দিন দিন ভেঙে পড়ছে। কিন্তু বন্ধুদের, একটা কথা বলি তোমায়, তোমার জীবনের ভালো কথা তো সবাই বলে দেয়, কিন্তু তোমার ভুলটা কোথায়? শেষ পর্যন্ত কোন ভুলগুলো তুমি তোমার জীবনে বারবার হারাচ্ছ, যার কারণে তোমার স্বপ্ন পূরণ হচ্ছে না, যার কারণে তোমার জীবনে পরিবর্তন আসছে না? ওসব ভুলভ্রান্তি, ওসব কথা বন্ধুদের আমি এই ভিডিওতে তোমাদের বলবো। তাই এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। দেখো বন্ধু, প্রথমেই একটা কথা বুঝে নিতে হবে, যা হওয়ার ছিল তাই হয়ে গেছে। দেখো বন্ধু, বিধাতা যা লিখেছে সেটা কেউ বদলাতে পারে না। মানুষ শুধু তার নিজের কর্মের ফল ভোগ করে। আমি জানি তুমি তোমার প্রতিটা কাজেই অনেক পরিশ্রম করো, খুব মনোযোগ দিয়ে তোমার সব কাজ করো। তারপরেও শেষে তোমার কাজগুলো ঠিকঠাক হতে হতে নষ্ট হয়ে যায়। তোমার কাজে অনিচ্ছাকৃত অনেক অসুবিধাও আসে, অনেক কষ্ট আসে। আপনি যেভাবে হোক লড়াই চালিয়ে যাওয়া, একটা কষ্ট থেকে বেরোতে পারলেন, ঠিক তখনই আরেকটা কষ্ট সামনে এসে দাঁড়ায় এবং আপনি পুরোপুরি হেরে যান। তখন বুঝতে পারেন না শেষমেশ কি করবেন। একা বসে বসে ভাবেন, আমার জীবনটা কি হবে, আমি আমার জীবনে কিছু করতে পারবো নাকি পারবো না। আমি জানি আপনারও অনেক স্বপ্ন আছে, আপনারও অনেক ইচ্ছা আছে, যেগুলো আপনি অনেক দিন ধরে নিজের ভিতরই চেপে রেখেছেন, লুকিয়ে রেখেছেন। আপনি কখনো ওই বিষয়গুলো নিয়ে কারো সঙ্গে কথা বলেননি, ওই ব্যাপারে তো কিছু বলোইনি। তুমি কখনো তোমার স্বপ্নগুলো কারো কাছে বলেননি, কিন্তু মনেই মনেই তুমি তোমার স্বপ্নগুলো পূরণ করতে একরকম বাসনা পোষণ করছো। আর সেই স্বপ্ন যে কোনো কিছু হতে পারে। পরিবারের জন্য একটা বড় বাড়ি বানানো, একটা বড় গাড়ি কেনা, যে কোনো স্বপ্ন তোমার হতে পারে। পরিবারের সাথে কোথাও পুণ্যস্থান ভ্রমণে যাওয়া, বিভিন্ন রকম ইচ্ছা তোমার মনে আছে, যেগুলো তুমি অনেক দিন ধরে পূরণ করতে চাচ্ছ, কিন্তু পরিস্থিতি তোমাকে বাধা দিচ্ছে।
বন্ধুরা তোমাকে এমনভাবে আটকে রেখেছে, এমনভাবে জড়িয়ে রেখেছে যে তুমি তোমার স্বপ্নের দিকে এগোতে পারছো না। আর এর সবচেয়ে বড় কারণ হচ্ছে বন্ধুরা, তুমি তোমার মনেই নিজের প্রতি তুমি অনেক নেতিবাচক ভাবনা নিয়েই বসে আছো। আর এতে তোমার কোনো দোষ নেই, এই সব ষড়যন্ত্র তোমার শত্রুর। হ্যাঁ বন্ধু, তোমার শত্রু তোমার নিজের আত্মবিশ্বাসকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। এখন তুমি নিশ্চয়ই দেখেছো, অনেক সময় তুমি যখন জীবনে নতুন কিছু শুরু করতে চাও, তখন কিছু মানুষ তোমাকে বলে খুব ভালো কাজ করতে যাচ্ছ। ধরো তুমি একটা নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছো। তুমি ভাবছো আমি একটা কাপড়ের দোকান খুলব। আপনি কাপড়ের দোকান খুলতে চাচ্ছেন আর প্ল্যানও করে ফেলেছেন। এই কথা আপনি আপনার পরিবারের সবাইকে বললেন, মা বাবাকে, ভাই বোনদের, সবাইকে। তারা খুশি হবে, তারা কি বলবে? খুব ভালো কথা, নতুন কিছু শুরু করতে যাচ্ছ, সফল হবে অবশ্যই, সময় লাগবে কিন্তু সফলতা আসবেই। খুব ভালো কাজ করছো, তুমি এগো, আমরা তোমার পাশে আছি, এটাই আপনার পরিবার বলবে। কিন্তু আপনার জীবনে এমন কিছু মানুষ থাকবেন যারা আপনাকে বাধা দেবে, টোকা দেবে, বলবে এই কি কাজ করতে যাচ্ছ, এতে তো ক্ষতি হবে, এই কাজটা ঠিক নয়, করে লাভের কিছু নেই, এই কাজটা কেবলমাত্র ক্ষতির। আমার ভাই এই কাজ করিয়েছিল, আমার ভাইপো, আমার ছেলে এই কাজ করিয়েছিল, ওর এত ক্ষতি হয়েছে যে আজও কোথাও থাকে না। নানা ধরনের কথা বলবে, আপনার আত্মবিশ্বাস, আপনার পরিকল্পনা সব শেষ করে দেবে, আপনার আত্মবিশ্বাস একেবারেই ভেঙে দেবে। এখন আপনি বুঝতেই পারবেন না কি করা উচিত আর কি না। আপনার ভাবনায় আসবে আমি যা কিছু করব সব ভুলই হবে। আমি যা করব, যে ভাবো তা ভুল হয়। তোমার নিজের ওপর সন্দেহ হয়ে যাবে, নিজের আত্মবিশ্বাসে সন্দেহ হতে থাকবে, আর তোমার মনে হবে যে আমি কখনো কোনো সঠিক কাজ করতে পারবো না, আমি যা করব সবই ভুল হবে। শত্রুরা নানা ধরনের কথা তোমার মাথায় ঢুকিয়ে দেয়, তোমার মনের মধ্যে ঢুকিয়ে দেয়, যার কারণে বন্ধুরা চাইতে চাইতে তোমার জীবন এগোতে পারে না, তুমি তোমার জীবনে উন্নতি করতে পারো না। আর তুমি এগিয়ে এগিয়ে থেমে যাও, কাজ করতে করতে থেমে যাও। কেন? কারণ তুমি নিজের আত্মবিশ্বাস হারিয়েছো এজন্য। বন্ধুদের এই 24 ঘন্টার মধ্যে তোমার নিজের ওপর বিশ্বাস করো। দেখো, যা হওয়ার ছিল তাই হয়ে গেছে, নিজের অতীত ভুলে যাও। কোনো বন্ধু নিজের অতীত বদলাতে পারে না, না নিজের আগাম সময় আগেই বুঝতে পারে। প্রত্যেক মানুষ শুধু এবং শুধু বর্তমানটাই বদলাতে পারে। তুমি আজ থেকে পরিশ্রম করতে শুরু করো, নিজের বর্তমানের ওপর মনোযোগ দাও। তারপর দেখো বন্ধু, তোমার ভবিষ্যৎ নিজে নিজেই উজ্জ্বল হয়ে উঠবে, তোমার ভবিষ্যৎ নিজেই বদলে যাবে। আর তুমি যা কিছু পেতে চাও সব সুখ তোমাকে অবশ্যই মিলবে। সাথে সাথে বন্ধু, তোমার অভ্যাসগুলো একটু ঠিক করে নাও। সময়ের আগেই তোমরা তোমাদের কাজের ব্যাপারে এত বেশি সরগোল করা বন্ধ করো। হ্যাঁ বন্ধুরা, তোমরা কি ভুল করো? যখন তোমাদের কোনো কাজ শেষ হতে চলেছে, যখন তুমি কোনো কাজ করার প্ল্যান করো, তখন তুমি সময়ের আগেই সেই কাজের ব্যাপারে অনেক বেশি সরগোল করো। তোমরা সবাইকে খুব বেশি সেই কাজের কথা বলে ফেলো। দেখো, আমি তো এই কাজটা করলাম, আমি তো এই কাজটা করতে চলেছি, আমার এই কাজ থেকে অনেক লাভ হবে, আমি এত টাকা পাবো, আমি এই প্ল্যান করলাম। অথবা তুমি এমন কথা বলো, আজ আমরা আমি নতুন টিভি নিয়ে এসেছি, আজ আমরা বাড়িতে নতুন ফ্রিজ আনলাম, আগামী রবিবার ছুটির দিনে আমরা আমাদের পরিবারের সাথে সেখানে ঘুরতে যাব। এখনো তুমি যাওনি, শুধু পরিকল্পনা হয়েছে, তোমার কাজটা এখনো শেষ হয়নি, শুধু প্ল্যান করেছো। তুমি সেই প্ল্যানটা সবাইকে গুঞ্জন করেছো, সবাইকে বলে দিয়েছো যে আমি এটা করব, আমি ওটা করব। এখন এর ফলে কি হবে বন্ধুদের? যারা তোমার শত্রু, যারা তোমার সুখ দেখে ঈর্ষা করে, যারা তোমার সুখ পছন্দ করে না, তারা সেই শত্রুরা তোমার সুখের উপর প্রভাব রাখবে। তারা প্রতিটা পদক্ষেপে তোমার পথে সমস্যা তৈরি করবে, তোমার প্রতিটা কাজেই বাধা দেবে, যাতে তোমার কাজ শেষ না হয়, যাতে তোমার সফলতা নষ্ট হয়ে যায়। তোমার জীবনে নতুন নতুন সমস্যা আসবে, নতুন নতুন কষ্ট। বন্ধুরা, তাই তো তারা সবসময় তোমার বিরুদ্ধে বড় বড় ষড়যন্ত্র রচনা করে। তাই মনে রেখো বন্ধু, যতক্ষণ তুমি তোমার কাজ নিয়ে পরিশ্রম করছো আর পুরোপুরি সফল হচ্ছ না, ততক্ষণ তোমার কোনো কাজ বা পরিকল্পনার কথা কাউকে বড় করে বলো না। না হলে শত্রু তোমার সেই কাজ নষ্ট করার জন্য পুরো জোর লাগিয়ে দেবে, পুরো শক্তি লাগাবে। আর বন্ধুদের জানিয়ে রাখি, আগামী 24 ঘন্টায় পারিবারিক জীবনে নতুন কিছু ভালো পরিবর্তন আসতে চলেছে। হ্যাঁ বন্ধু, দেখো, আমি জানি অনেক দিন ধরে তোমার বাড়ির পরিবেশ ভালো যাচ্ছিল না, বাড়িতে ছোট ছোট কথা নিয়েই খুব বেশি ঝগড়া টক্কর হচ্ছিল, অনেক সমস্যা হচ্ছিল, প্রতিটা বিষয় নিয়েই বিবাদ হচ্ছিল, প্রতিটা বিষয় নিয়েই ঝগড়া হচ্ছিল। ছোট ছোট বিষয় নিয়েও বাড়িতে আমার অনেক বড় বড় সমস্যার মুখোমুখি হতে হচ্ছিল। আর এইসব নিয়ে আমি অনেক ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমার সামনে কোনো রাস্তা দেখাচ্ছিল না, বুঝতেই পারছিলাম না আমার বাড়ির অবস্থা কখন ঠিক হবে, কখন আমার বাড়িতে সুখ আসবে,
কারণ বন্ধু, আপনি যা কিছু করেন সবই আপনার পরিবারের সুখের জন্য করেন। আপনি সবসময় ভাবেন আমি যতটা সম্ভব পরিশ্রম করব যাতে আমি আমার পরিবারকে সব সুখ দিতে পারি। আর আপনি ঠিক তাই পরিশ্রম করেন যখন আপনি নিজের চারপাশে দেখেন সবাই তাদের পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছে। মানুষরা আপনার পরিবারের সাথে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছে হয়, কেউ তীর্থযাত্রায় যাচ্ছে, কেউ পিকনিক করতে যাচ্ছে, কেউ কোথাও মন্দিরে দর্শনে যাচ্ছে। আপনারও খুব ইচ্ছে হয়, আপনারও অনেক ইচ্ছা থাকে যে আমি আমার পরিবারের সাথে সময় কাটাবো, আমি আমার পরিবারের সাথে কোথাও ঘুরতে যাব, আমি আমার পরিবারের সাথে কোথাও ছুটি কাটাবো। অনেক সময় আপনার ইচ্ছে হয়, কিন্তু আপনি সেই কাজ করতে পারছেন না। কেন পারছেন না? কারণ পরিবারের মধ্যে ছোট ছোট ব্যাপারে অনেক ঝগড়া হয়, পরিবারের মধ্যে ঐক্য আর নেই, ঐক্য পুরোপুরি নেই, শেষ হয়ে গেছে। তো এমন পরিস্থিতিতে বন্ধুরা, এই 24 ঘন্টার মধ্যে তোমাদের পরিবারের সঙ্গে বসে কথা বলতে হবে। পরিবারের সঙ্গে বসে কথা বলো, কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করো, কোথাও পিকনিক করার প্ল্যান করো। যতক্ষণ না বন্ধু তুমি নিজের ভিতর থেকে নেতিবাচক চিন্তাগুলো বের করছো, যতক্ষণ না তোমার মনকে পবিত্র করছো, শুদ্ধ করছো, ততক্ষণ তোমার জীবনে কোনো পরিবর্তন আসবে না। তাই প্রথম পদক্ষেপটা তোমাকেই নিতে হবে। আর বন্ধু, মাথায় রেখো, সবচেয়ে কঠিন পদক্ষেপটাই হলো প্রথমটা, প্রথম ধাপটাই সবচেয়ে কঠিন হয়। হ্যাঁ বন্ধু, যখন আমরা প্রথমবার শুরু করি ঠিক সেই কাজটাই সবচেয়ে কঠিন হয়। তারপর পথটা নিজে থেকেই তৈরি হতে শুরু করবে। যখন তুমি একটা শুরু করবে তখন তা কঠিন মনে হবে, কঠিন লাগবে, কিন্তু ধীরে ধীরে যখন তুমি সামনে এগিয়ে যাবে তখন পথটা নিজে থেকেই খুলে যাবে, পথটা নিজে থেকেই তৈরি হয়ে যাবে। আর যে কাজটা তোমার কাছে খুব কঠিন মনে হচ্ছিল, যে কাজটা তুমি ভাবছিলে এই কাজ তো কখনোই হবে না, সেই কাজটা এত সহজে হয়ে যাবে যে তুমি কখনো কল্পনাও করতে পারবে না, তুমি কখনো ভাবতেও পারবে না। এত সহজে বন্ধুরা তোমার সব কাজ হয়ে যাবে, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। সাথে সাথে বন্ধুদের জানিয়ে দিই, আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের টাকা পয়সার সমস্যাগুলো শেষ হয়ে যাবে। হ্যাঁ বন্ধু, টাকা নিয়ে তোমাদের জীবনে যে ঝামেলা ছিল, যে সমস্যা ছিল, আমি জানি অনেক দিন ধরে তোমরা টাকার সমস্যায় কষ্টে আছো। তুমি যতই কঠোর পরিশ্রম করো তা বাড়িতে টেকে না, পরিশ্রমের টাকা বাড়িতে থাকে না, আর থাকলে হঠাৎ করেই অপ্রয়োজনীয় কোনো খরচ এসে পড়ে যা বুঝতেই পারো না এটা কি হচ্ছে, আর তোমার সারা পরিশ্রম টাকা চলে যায়। এখন দেখো, এর জন্য তোমাকে কি করতে হবে? এর জন্য তোমাকে তোমার বাড়ির এনার্জি বদলাতে হবে। হ্যাঁ বন্ধুরা, শুধুমাত্র পরিশ্রম করলেই ফল মিলবে এমন নয়, বাড়ির এনার্জি খুবই গুরুত্বপূর্ণ। তুমি যখন তোমার বাড়িতে প্রবেশ করো তখন তোমার বাড়ির পরিবেশ কেমন, তোমার বাড়ির বাতাবরণ কেমন, সেটাই ঠিক করবে তোমার আগামী সময় কেমন হবে। দেখো, বাড়িতে যদি বারবার ঝগড়াঝাটি চলে, ছোট ছোট বিষয় নিয়ে বিরোধ হয়, লড়াই ঝগড়া হয়, তাহলে তোমার মন সব সময় সেই সব কথায় আটকে থাকবে। তোমার মন সবসময় ওইসব জিনিস নিয়ে চিন্তিত থাকো না যে কাল নতুন কোনো ঝামেলা হবে না, কাল নতুন কোনো ঝগড়া হবে না, কাল নতুন কোনো সমস্যা হবে না। এরকম ভাবলে তুমি কখনো নিজের ভিতরে কিছু নতুন ভাবতেও পারবে না, কিছু নতুন করার কথাও ভাবতে পারবে না। তাই বন্ধুদের, ধীরে ধীরে তোমাকে তোমার বাড়ির আবহাওয়ায় বদল আনতে হবে। তোমার বাড়িতে একটা ভালো পজিটিভ পরিবেশ তৈরি রাখতে হবে। এমন একটা পরিবেশ রাখতে হবে যাতে তুমি যখনই বাড়ির দরজা খুলবে ভালো একটা অনুভূতি পাবে, মনে হবে তুমি একটা ভালো জায়গায় এসেছো। সেখানে তুমি ভালোভাবে চিন্তা করতে পারবে, ভাবনা ভাবতে পারবে, নতুন নতুন পরিকল্পনা করতে পারবে। এজন্য বন্ধুরা, আমি একটা খুব ছোট আর খুব ভালো উপায় বলছি আপনাদের। যদি আপনি এখানে এই উপায়টা অনুসরণ করেন তাহলে বন্ধুরা 2026 সালটা পুরোটা আপনার নামে থাকবে ভেবেই নিতে পারেন। কেন? কারণ আপনার বাড়ির এনার্জি পুরোপুরি বদলে যাবে, আপনার বাড়ির পরিবেশ একদমই বদলে যাবে। এখন দেখুন বন্ধুরা, প্রতিটা বাড়িতেই গঙ্গা জল থাকে, আপনার বাড়িতেও গঙ্গা জল থাকবে। যদি না থাকে তাহলে যদি কেউ হরিদ্বার যায় ওর কাছ থেকে একটু গঙ্গা জল নিয়ে আসুন, অথবা বাজারে যদি কোথাও পাওয়া যায় সেটাও নিতে পারেন। দেখুন, অবশ্যই আসল খাঁটি গঙ্গা জলই ব্যবহার করতে হবে, সেই গঙ্গা জলটাই নিয়ে আসবেন। প্রতিদিন বন্ধুদের সকালে দ্রুত উঠে প্রথমেই আপনার বাড়ির যেই মন্দির আছে সেখানে শান্তিতে বসে পূজা করুন, আপনার ইষ্ট দেবতার পূজা করুন, আপনার পরিবারের দেবদেবীর পূজা করুন, পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানান। তারপর বন্ধুদের বাড়ির প্রতিটি কোণে গঙ্গা জলের এক এক ফোঁটা ছড়িয়ে দিতে হবে। এখন দেখুন, প্রতিদিন গঙ্গা জলের ছিটিয়ে দিলে গঙ্গা জল দ্রুত শেষ হয়ে যেতে পারে, তাই একটি বাটিতে সাধারণ খাঁটি জল নিন, তাতে কিছু গঙ্গা জলের টিপস ঢেলে দিন। গঙ্গা জল খুব পবিত্র হয়, অনেক শক্তিশালী হয়। যেখানে গঙ্গা জলের এক ফোঁটা পড়ে সেই জল পুরোপুরি পবিত্র ধরা হয়। তাই একটা বাটিতে গঙ্গা জলের কিছু ফোঁটা ঢেলে দিন, আর প্রতিদিন বন্ধু নিজের বাড়ির সব কোণে সেই জল ছিটিয়ে দিন।
আর যখন জল ছিটাচ্ছেন তখন মনে মনে শুধু এটা বলবেন, হে পরমাত্মা, আমার বাড়ির শক্তিকে শুদ্ধ করো, আমার বাড়ি থেকে নেতিবাচক শক্তির অবসান করো, আমার বাড়িতে ইতিবাচক শক্তি বাড়াও। মা লক্ষ্মী, আমার বাড়িতে বাস করো, বাড়িতে দেবদেবীদের বাস করাও, যেন আমার বাড়ি শুদ্ধ থাকে, আমার বাড়ির পরিবেশ ভালো থাকে। শুধু এতটুকুই মন থেকে বললেই হবে। কোনো লোভ নেই, কারো প্রতি ঈর্ষা নেই, কারো খারাপ ভাবনা নেই। ভাববে না যে আমার বাড়ি পাশের বাড়ির মতো করে দাও, তার বাড়িতে বড় গাড়ি আছে, তার বাড়ি অনেক বড়, তাই আমাকে ওগুলো দাও। এমন লোভ আর ভুল ভাবনা মন থেকে ফেলে দাও, না হলে কিছু হবে না। আর হ্যাঁ বন্ধুদের, তোমাদের বাড়ির প্রধান দরজা যেখানে আছে, যেইটা তোমাদের বাড়ির মুখ্য দরজা, তোমাকে সিঁদুর দিয়ে জয় শ্রীরাম লিখতে হবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের বাড়ির প্রধান দরজায় সিঁদুর দিয়ে জয় শ্রীরাম লিখে দাও, কারণ যেখানে শ্রীরামের নাম থাকে সেখানে সরাসরি বাজরঙ্গবলী বাস করেন, আর যেখানে হনুমানজি বাস করেন সেখানে নেতিবাচক শক্তি বা খারাপ শক্তি ঘোরাফেরা করতেই পারে না। এজন্য তোমাদের বাড়ির প্রধান দরজায় সিঁদুর দিয়ে জয় শ্রীরাম লিখে রাখো। এতে তোমাদের বাড়ির প্রধান দরজা দিয়ে কোনো নেতিবাচক শক্তি বা খারাপ জোর তন্ত্র প্রবেশ করতে পারবে না, শুধু ইতিবাচক শক্তিই প্রবেশ করবে। কারণ সোজা কথা, বজরং বাবা পবনপুত্র হনুমান আপনাদের বাড়ির রক্ষা করবেন। ওরা একটা সুরক্ষার ঢাল হয়ে যাবেন। আর আপনার বাড়ির যা পরিবেশ, বন্ধুরা, আপনার বাড়ির যা পরিবেশ, আপনার বাড়ির যা শক্তি, সেটা পুরোপুরি বদলে যাবে। একবার আপনি এই উপায়টা করে দেখেন। আপনি মঙ্গলবার দিন আপনার বাড়ির প্রধান দরজায় অর্থাৎ প্রধান চৌখাটায় জয় বীর শ্রীরাম লিখুন, আর পরের মঙ্গলবার পর্যন্ত গঙ্গা জল স্প্রে করুন বাড়ির প্রধান দরজায় এবং বাড়ির প্রতিটি কোণায়ও। তারপর দেখবেন বন্ধুদের, কয়েক দিনের মধ্যেই আপনি কত ভালো অনুভব করবেন। আমি এখানেই বলছি না যে বসে বসে সব কাজ হয়ে যাবে, কিন্তু বন্ধু, তুমি যে কাজটা ইমানদারিত্ব দিয়ে পরিশ্রম করে করবে, যে কোনো কাজেই তুমি যতটা খাঁটি পরিশ্রম করবে সফলতা পাবে নিশ্চয়ই। সেই কাজ থেকে ভালো রেজাল্ট পাবে। তুমি তোমার পরিশ্রম বৃথা যাবে না, এটা আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি। কারণ কিছুদিন ধরেই তোমার জীবনে কি ঘটছিল, তুমি তো অনেক পরিশ্রম করছো। দেখো, পরিশ্রম করতে গিয়ে তুমি কাউকে কখনো না বলনি, যতটা তোমার পক্ষে সম্ভব। হয়তো তুমি সবসময় তার থেকেও তুমি অনেক পরিশ্রম করার কথা ভাবো, কিন্তু কিছুদিন ধরে তোমার পরিশ্রমের ফল পাচ্ছ না। তোমার চেষ্টা অনুযায়ী কোনো ফলাফল আসছে না। অনেক চেষ্টা করার পরও কাজগুলো বাধাগ্রস্ত হচ্ছে। যেসব কাজ সহজেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল, সেই কাজগুলো শেষ হতে তোমাকে বাধা দিচ্ছে। কিন্তু বন্ধু, যখন তুমি এই উপায়টা করবে, আমি গ্যারান্টি দিচ্ছি তোমার পরিশ্রমের ফল আসতে শুরু করবে। যেসব কাজ তুমি করতে চাও সেগুলো সফল হবে। তোমার জীবনে যত বাধা আসছে সব ধরনের রুকাওয়াট দূর হবে, কঠিন সময় কাটিয়ে যাবে, আর তুমি অনেক ভালো লাগতে শুরু করবে। নিজের ওপর আত্মবিশ্বাস অনুভব